হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ স্যার বলছি নলেজ বার একাডেমি থেকে। নলেজ বার একাডেমিতে তোমরা ভালো করে জানো শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ানো হয়, আর তাছাড়া ফার্স্ট ইয়ার অল ডিপার্টমেন্ট পড়ানো হয়, ঠিক আছে? আচ্ছা, আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করছি। মেকানিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিফথ সেমিস্টারে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ফিফথ সেমিস্টার ডিপ্লোমা ফিফথ অ্যান্ড থার্ড থার্ড সেমিস্টার এখনো ক্লাস শুরু হয়নি, কারণ হচ্ছে থার্ড সেমিস্টার যারা সেকেন্ড সেমিস্টারে এক্সাম শুরু হবে 10 তারিখ থেকে কাউন্সিলিং, তারপর তাদের থার্ড সেমিস্টার ক্লাস শুরু হবে। থার্ড সেমিস্টারে ক্লাস শুরু হচ্ছে তোমাদের 20 জুলাই, ঠিক আছে? এটা 20 জুলাই থেকে ক্লাস শুরু হচ্ছে। আর আমাদের যে ফিফথ সেমিস্টার আছে, ফিফথ সেমিস্টারে ক্লাস শুরু হবে মোটামুটি তোমার ক্লাস ফিফথ সেমিস্টারে ক্লাস শুরু হয়ে গেছে 20 জুন থেকে শুরু হয়েছে, 20 জুন। বাট আমাদের মাঝখানে 3-4 দিন ক্লাস, মানে 4-5 দিন ক্লাস স্টপ আছে। কেন স্টপ আছে? কারণ ভাইবা এক্সাম চলছে। যারা ফোর্থ সেমিস্টারে আছে, ফিফথ সেমিস্টার উঠবে, তাদের ভাইবা এক্সাম চলছে, তাদের জন্য ক্লাস আর 3-4 দিন 4-5 দিন অফ আছে, ঠিক আছে? আমাদের কিন্তু ফিফথ সেমিস্টারে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। আর যেটা থার্ড সেমিস্টার ক্লাস শুরু হবে কত? 20 জুলাই। তো ফিফথ সেমিস্টার ক্লাস শুরু হয়ে গেছে, বাট স্যার আপনি এখন কেন বলছেন? কোশ্চেন এটা কেন বলছি, তার কারণ হচ্ছে তোমরা ভালো করে জানো আমাদের যেটা এবারে পড়ানো হচ্ছে, সেটা হচ্ছে ডিজিটাল বোর্ডে পড়ানো হবে। এই যে পড়ানো হচ্ছে ফিফথ সেমিস্টার, পুরোটাই ডিজিটাল বোর্ডে পড়ানো হবে। পুরোটা কিসে পড়ানো হবে? ডিজিটাল বোর্ডে পড়ানো হবে। তার জন্য ডিজিটাল বোর্ডটা আসতে লেট হয়েছিল, তার জন্য আমরা কি করেছি, একটু মানে ক্লাস শুরু করে দিয়েছি নর্মাল বোর্ডে। বাট যেহেতু ডিজিটাল বোর্ড চলে এসেছে, তাহলে এখন তোমাদেরকে আমি রেকর্ডিংটা দিলাম যে আমাদের ক্লাস রুটিনটা। ওকে, আচ্ছা, ক্লাস কিভাবে জয়েন করবে? প্রথমত তার আগে একটু সিলেবাস সম্বন্ধে আইডিয়া বলে দিই। একটু সিলেবাস সম্বন্ধে আইডিয়া হচ্ছে যে তোমাদের সিলেবাস হচ্ছে, আমাদের সিলেবাস যেটা আছে ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার সিলেবাস আমি পরে বলবে, এখন বলবো না, যখন শুরু হবে তখন বলবো। ফিফথ সেমিস্টারে আমাদের যেটা সিলেবাস আছে, নাম্বার 1 ফার্স্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে এফএমএম। এফএমএম এর ফুল ফর্ম হচ্ছে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি, এটা। নাম্বার টু পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং। নাম্বার থ্রি এফএমএম হয়ে গেল, আমাদের পাওয়ার ইঞ্জিনিয়ারিং হয়ে গেল না, এটা ফুল ফর্ম হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং। ওকে, এফএমএম ফুল ফর্ম হচ্ছে ফ্লুইড মেশিনারি মেকানিক্স অ্যান্ড মেশিনারি। ওকে, 3 নাম্বার হচ্ছে আমাদের যেটা আছে, সেটা হচ্ছে সিলেবাসের মধ্যে আছে এএমপি, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, এএমপি এর ফুল ফর্ম হচ্ছে, আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 পড়েছি, ম্যানুফ্যাকচারিং প্রসেস 2 পড়েছি, এখানে পড়ব এএমপি, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে? এটা লেকচারার প্লাস প্র্যাকটিক্যাল দুটোই আছে, ওকে। আচ্ছা, এটা যেটা ফ্লুইডে আছে সেটাও আছে লেকচারার প্লাস প্র্যাকটিক্যাল। ফ্লুইডে যেটা আমরা আছে, সেটা আমরা যদি আমরা এখানে দেখি, তাহলে একটা আছে লেকচারার, এটাও লেকচারার আছে প্লাস প্র্যাকটিক্যাল, দুটোই কিন্তু আছে, লেকচারার প্লাস প্র্যাকটিক্যাল দুটোই আছে। ওকে, এটা একটু এখানে নিয়ে নিলাম, এটা আমি তোমাদের রেড কালার নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম সবচেয়ে। ওকে ওকে, নাম্বার ফোর যেটা আছে, তার 3টে সাবজেক্ট হয়ে গেল। নাম্বার 4 হচ্ছে কোনো কলেজে অটোমোবাইল আছে, কোনো কলেজে ক্যাট ল্যাব আছে। ওকে, মানে ক্যাটের একটা সাবজেক্ট আছে, ল্যাব নেই এখানে, ল্যাব 4 সেমিস্টার হয়ে গেছে, এখানে একটা সাবজেক্ট আছে। নাম্বার 5 যেটা আমরা বলবো, সেটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক সাবজেক্ট। এটা এই ইলেকট্রিক সাবজেক্টটা থিওরি প্লাস ল্যাব দুটোই আছে, প্র্যাকটিক্যাল, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোই আছে। মনে রাখবে এই সাবজেক্টটা থিওরিও আছে, প্র্যাকটিক্যালও আছে। এএমপি অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং থিওরিও আছে, লেকচারও আছে, প্র্যাকটিক্যালও আছে। পাওয়ার ইঞ্জিনিয়ারিং তো কি আছে? পাওয়ার ইঞ্জিনিয়ারিং হচ্ছে লেকচারার আছে, ল্যাব আছে। ওকে ওকে, আর ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি, এটাও লেকচার আছে, ল্যাব আছে। তাহলে 4টা ল্যাব 4টা লেকচার হয়ে গেল। নাম্বার 5 হচ্ছে কোনো জায়গায় থাকে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, অথবা কোনো জায়গায় থাকে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম। এটা হচ্ছে পিপিই, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং।
পিপির ফুল ফর্ম হচ্ছে কি, দ্যাট ইজ দ্য পাওয়ার প্ল্যান। আবার বলছি পিপির ফুল ফর্ম কি হচ্ছে, দ্যাট ইজ দ্য পাওয়ার প্ল্যান ইঞ্জিনিয়ারিং। স্ট্যান্ডার্ড নোট এগুলো পাওয়ার প্ল্যান ইঞ্জিনিয়ারিং। আর এটা ফুল ফর্ম হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম। এটা ফুল ফর্ম হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম, এটা পাওয়ার ইঞ্জিনিয়ারিং। এটা আছে শুধুমাত্র লেকচার, আর কোনো থাকবে না, শুধুমাত্র লেকচার থাকবে, ঠিক আছে, শুধুমাত্র কি থাকবে, লেকচার। আবার বলছি আমাদের ক্লাস কিন্তু শুরু কবে থেকে হয়েছে, ফিফথ সেমিস্টার ক্লাস হচ্ছে 20 জুন, 20 জুন থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, 20 জুন থেকে শুরু হয়ে গেছে। ক্লাস দেখতে পারো। ক্লাস কোথায় পাবে, ক্লাস পাবে নলেজ বার্ড একাডেমি। প্লে স্টোরে যাও, প্লে স্টোরে আমি এখানে লিঙ্কও দিয়ে দেবো, নিচে লিঙ্ক দিয়ে দেবো। প্লে স্টোরে গিয়ে পর সার্চ করবে নলেজ বার্ড একাডেমি, নলেজ বার্ড একাডেমি। সৌরভ স্যার বলে সবাই চেনে, সব কলেজের স্টুডেন্টই প্রায় পড়ায় এখানে একাডেমি। নলেজ বার্ড একাডেমিতে তোমরা প্লে স্টোরে সার্চ করবে নলেজ বার্ড একাডেমি, সেখানে পেয়ে যাবে। আচ্ছা, এই কোর্স প্রাইস কত আছে আমাদের? কোর্স প্রাইস হচ্ছে 1000। এটা আমি একটু এই জায়গাটা মুছে দিলাম, এই জায়গাটা সামনে এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। কোর্স প্রাইস কত হচ্ছে আমাদের, যেটা ফি স্ট্রাকচার করা আছে ফিফথ সেমিস্টারে, ফি স্ট্রাকচার হচ্ছে 1000, 1000 টাকা ফিস, ঠিক আছে। হ্যাঁ, যারা ওল্ড স্টুডেন্ট আছে তাদের জন্য, তারা স্টুডেন্ট আছে তাদের জন্য ফিস কত করা আছে, 850 করা আছে, 859 859 টাকা আছে। তোমরা ভালো করে দেখবে, 859 টাকা। তার জন্য কুপন কোড দিতে হয়। কুপন কোডটা আমি নিচে লিখে দিচ্ছি, কুপন কোড। আচ্ছা, কুপন কোডটা আমি লিখে দিচ্ছি, এটা অন্য পেনে লিখছি তার সুবিধা হবে। কুপন কোড কোথায় পাবে? কুপন কোড হচ্ছে আমার মেইল নামে আছে সানভি 150। কুপন কোড হচ্ছে সানভি 150 দিয়ে দিলেই তোমার কি হচ্ছে, তোমার ওখান থেকে প্রাইস ডিক্রিজ হয়ে 1000 টাকা প্রাইসটা আছে 859 হচ্ছে সব। আচ্ছা, আরেকটা কথা তোমাকে বলে দিচ্ছি, তাহলে কুপন কোডটা কত বললাম, সানভি 150। যদি অসুবিধা থাকে, আমি এখানে ব্যানারটা দিলাম না আজকে, যদি অসুবিধা থাকে দুটো নাম্বার মনে রাখবে, 7797789732, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ আছে। যদি অসুবিধা হয়, না স্যার এটা ছাড়া অল্টারনেটিভ নাম্বার 8637506991। আমাদের শুধুমাত্র ফিফথ সেমিস্টার স্টুডেন্ট 1000 পাস করে গেছে, 1000 পাস করে গেছে ক্লাস, শুধুমাত্র ফিফথ সেমিস্টার মেকানিক্যাল ডিপার্টমেন্টে 1000 পাস করে গেছে, মনে রাখবে 1000 প্লাস পাস করে গেছে শুধুমাত্র ফিফথ সেমিস্টার। থার্ড সেমিস্টার ক্লাস অনেকেই আমাকে বলেছে স্যার অ্যাকচুয়ালি মানে ফার্স্ট ইয়ারে অনেক কোচিং সেন্টারে পড়ানো হয়, প্রচুর কোচিং সেন্টার আছে। এবার সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যখন সেকেন্ড ইয়ারে ওঠে, তখন চাই যে একটা কোনো ভালো কোচিং সেন্টারে গিয়ে পর আমি কিন্তু অ্যাডমিশন দেবো। ভালো কোচিং সেন্টার মেকানিক্যালে কোথায়, তুমি সিনিয়র থেকে জিজ্ঞেস করে যে তুমি যদি মেকানিক্যাল নিয়ে পড়ো, ডিপ্লোমা বিটেক, তুমি সৌরভ স্যারের কাছে নলেজ বার্ড একাডেমিতে অনলি ফর মেকানিক্যাল পড়ানো হয়, পড়তে পারো তখন স্টুডেন্টরা। আর যারা একবার এসেছে তারা কিন্তু ছেড়ে যায় না। কেউ যদি না এসে থাকো, যদি আসতে চাও আসো, দেখো পড়ো, মনে হবে না তুমি অন্য কোনো কোচিংয়ে ঘুরতে হবে। অনেক কোচিং থেকে ছেড়ে স্টুডেন্টরা আসছে, দেখবে, জিজ্ঞেস করবে, প্রচুর কোচিং থেকে, অন্যান্য কোচিং থেকে ছেড়ে স্টুডেন্টরা আসে। আচ্ছা, ক্লাস থেকে শুরু হয়েছে আমাদের, একটু তার আগে আমি একটু পরিষ্কার করে নিই এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, একটু ইরেজ করে নিচ্ছি, ক্লাস নিয়ে বলে দিচ্ছি। যেহেতু ক্লাস আমাদের প্রায় 12-14 দিন হয়ে গেল, তাহলে স্যার কি ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি? ক্লাস শুরু হয়েছে তোমার এফএম এ শুরু হয়ে গেছে। এফএম এর 4টা লেকচার টোটাল 1 থেকে 4 হয়ে গেছে, ঠিক আছে। আমি অ্যাপে ফ্রি কস্ট কিছু অ্যাপে দিয়ে দেবো লেকচার। আমি এই জন্যই অ্যাপে লেকচার দিইনি, কারণ আমার বাকিগুলো যে ক্লাস এতদিন পর্যন্ত এই 10 দিন 12 দিন ছিল নর্মাল বোর্ডে পড়ানো হয়েছিল, কোনো ডিজিটাল বোর্ডে পড়ানো হয়নি।
এখন তোমাদেরকে আমি দিয়ে দেবো, ডিজিটাল বোর্ড ওপেন করে দেবো, এখন কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এক থেকে 4 প্লাস সাজেশনও কিন্তু আপলোড হয়ে গেছে। ইউনিট 1 সাজেশনও ইউনিট 1-এ কিন্তু অলরেডি দেখবে আপলোড হয়ে গেছে। ইউনিট 1 ভালো করে দেখবে, সাজেশন আপলোড হয়ে গেছে। পাওয়ার ইঞ্জিনিয়ারিং আমাদের মনে হয় সম্ভবত 3টে লেকচার হয়ে গেছে, 3টে লেকচার। তাহলে টোটাল আমাদের 7টা লেকচার কিন্তু অলরেডি হয়ে গেছে। 4 + 7 আমরা বললাম না মাঝখানে 4-5 দিন ক্লাস নিইনি, 3-4 দিন ক্লাস, 4-5 দিন হতে পারে ক্লাস নিইনি, কারণ ল্যাব এক্সাম চলছিল, তাই আবার শুরু হয়ে যাচ্ছে। কাল থেকে আবার আমাদের ক্লাস কন্টিনিউ যেমন শুরু হবে শুরু হয়ে যাবে। একটা কথা বলতে পারি, বিশ্বাস রাখো, যেমনভাবে পড়ানো হয় আমাদের একদম টার্গেট বেসিসে পড়ানো হয়। পরীক্ষার আগে কোনো সাজেশন প্র্যাকটিস হয় না, তার আগে ইউনিট শেষ হলো সাজেশন করে দেবো, ইউনিট শেষ হলো সাজেশন কমপ্লিট, ইউনিট শেষ হলো সাজেশন কমপ্লিট, আগেই আমাদের সাজেশনগুলো কমপ্লিট করে দেয়, যাতে পরীক্ষার আগে পর্যন্ত কোনো লোড তোমাদের ওপর না পড়ে। আমাদের এবারে টার্গেট আছে, সবাই জানে, নভেম্বর 15 তারিখের মধ্যে আমাদের সিলেবাস পুরো সাজেশন সমেত শেষ করতে হবে। কত? নভেম্বর 15। তার মাঝখানে পুজোর ছুটি আছে, কালী পুজো, দুর্গা পুজোর থেকে ছুটি শুরু করে ছট পুজো পর্যন্ত ছুটি আছে, বাট আমাদের নভেম্বর 15 তারিখে কমপ্লিট করতে হবে। এনি হাউ আমাকে কমপ্লিট করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এই সিনারিটা আমি তোমাদের বলে দিলাম যে এই 5টা সাবজেক্ট আছে, তার মধ্যে এই সাবজেক্টটা আর এই সাবজেক্টটা অনেক টাফ সাবজেক্ট, ম্যাক্সিমাম লোক ব্যাক পায় যারা ভালোভাবে পড়াশোনা না করে। আর এই 3টে সাবজেক্ট হচ্ছে থিওরি বেসিক সাবজেক্ট, তোমরা পড়তে পারো, ঠিক আছে। এই দুটো সাবজেক্ট আমরা পরবর্তীকালে মানে সেপ্টেম্বর মাসে আমি দুটো ইন্ডিভিজুয়াল সাবজেক্ট লঞ্চ করব, 300 টাকা করে প্রাইস থাকবে। আমি বলবো তোমরা 800, এই প্রাইসটা যখন পাচ্ছ, এত কম প্রাইসে কেউ পড়াবে না। তুমি দেখে নাও টেকনিকে, তুমি নিয়ে নিতে পারো, ঠিক আছে। যদি কেউ নিতে চাও, নলেজ বার্ড একাডেমি অ্যাপস ডাউনলোড করবে, ইউটিউব চ্যানেলও দেখতে পারো, যে কোনো জায়গায় অ্যাভেলেবেল আছে, দেখে নেবে, ঠিক আছে। আর থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে আমাদের 20 জুলাই থেকে ক্লাস শুরু হবে। তার আগে কিন্তু ক্লাস শুরু হবে না। কেন না, 15 তারিখে থার্ড সেমিস্টার, 15 জুলাইয়ে পরীক্ষা শেষ হবে। তার 5 দিন পর কিন্তু অ্যাডমিশন শুরু হবে, তার 5 দিন পর কিন্তু অ্যাডমিশন শুরু হবে। 15 জুলাইয়ের আগে কোনো কিন্তু অ্যাডমিশন শুরু হবে না। আমার মনে হয় তোমাদের এর মধ্যে কোনো অসুবিধা নেই। অসুবিধা হলে দুটো কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আরেকটা কথা বলে দিচ্ছি, এটা আমার ওর স্টুডেন্টদের জন্য ছিল, তোমাদেরকেও বলে দিই লাস্ট কথা। কারণ যদি মনে হচ্ছে যে নতুন স্টুডেন্ট, যে মনে হচ্ছে স্যার আমি করতে পারবো না, আমি আর ফুল পেমেন্ট করতে পারবো না, তাদের জন্য একটা অপশন আছে নলেজ বার্ড একাডেমি থেকে। পার্সোনাল আমাকে এই দুটো আমাকে মেসেজ করবেন। আমার কিউআর আমি পাঠিয়ে দেবো, যাই হোক, আমার কিউআর তোমাকে পাঠিয়ে দেবো, সেই কিউআরে তুমি 500 টাকা পেমেন্ট করবে। বাকি রেস্ট অফ দ্য, যেটা 2 মাস পর, বাকি কত হচ্ছে এটা থেকে, বাকি 350 টাকা তুমি 2 মাস পর, মানে আপ টু সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কমপ্লিট করে দিলেই হবে। এটা এখন দিয়ে দিলে সেপ্টেম্বর মাসের মধ্যে 350 টাকা দিয়ে দিলেই হবে, ঠিক আছে। দেখে নাও, কারোর যদি কোনো অসুবিধা হয় দেখো। আমার ডিজিটাল বোর্ডে ক্লাস এতদিন হতো না, এই আজকে প্রথম আমি ডিজিটাল বোর্ড কিনলাম, আজকে থেকে ক্লাস শুরু করে দিয়েছি। তো তোমাদের নোটিশটা জানানো দরকার ছিল, আমি জানিয়ে দিলাম। ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো, তার সঙ্গে আমি নলেজ বার্ড অ্যাপটা লিঙ্কও পাঠিয়ে দেবো। কত প্রাইস চলছে, কী প্রাইস চলছে, তার ডেসক্রিপশনে গিয়ে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।